অপু ভাই ওমর অন ফায়ারকে দিয়ে চুল কাটাচ্ছেন, অন্যদিকে অপু ভাই ওমর অন ফায়ারকে কিন্তু কোলে নিয়ে তারপর নাচাচ্ছে। এরকমই কিছু সংখ্যক ভিডিও অপু ভাইয়ের ফ্যানরা বানিয়ে তারপর টিকটকের মধ্যে গরম করে তুলেছেন। অন্যদিকে অপু ভাই কত বড় একজন বাটপার সেটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। বাটপারির তো মনে করেন একটা লিমিট আছে না, এই লেভেলের বাটপারিতে আমি আল্লাহর জন্ম দেখি নাই। দুবাই সম্পর্কে মানুষের অনেক কনফিউশন আছে, ধরেন মানুষ অনেক কিছু জানতে চায়, অনেক কিছু অজানা তথ্য দুবাই সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের। এখন আপনি এই সুযোগটা কাজে লাগে কি, যেটা ইচ্ছা সেটা বলে চালাই দিবেন, যে আপনি কইবেন যে আমি ল্যাম্বরগিনি কিনছি 3টা, আমি বুর্জ খলিফার অর্ধেক কিনে ফেলছি, এটা সেটা বলে মানে। তো আমরা যারা দুবাইতে থাকি আর কি, আমাদের তো এইসব বিষয়ে পরিষ্কার ধারণা আছে। অপু ভাই গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একদম মানে তুল কালাম করে ফেলতেছে, বিভিন্ন ইস্যুতে ভিডিও বানায়া। বেশ ভালো কথা, সবার রাইট আছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়ার তো কোনো মানে হয় না। এবং সেই মিথ্যা যখন দেশে বিদেশে বিভিন্ন ভাবে যখন চর্চা হয়, তখন আর আসলে মনে করেন কিছু না বলে আর বসে থাকার কোনো ওয়ে নেই। দেশের বিভিন্ন স্তরের মানুষ বিশ্বাস করতে শুরু করছে যে ল্যাম্বরগিনির যে ছবি আপনার অপু ভাই দিছে আর কি, ল্যাম্বরগিনির যে ছবি অপু ভাই সোশ্যাল মিডিয়া আপলোড করছে, ভিডিও আপলোড করছে, ল্যাম্বরগিনি অপু ভাই কিনছে। ভাই এটা কেমনে সম্ভব? ল্যাম্বরগিনির কোম্পানির পলিসি অনুযায়ী যে কোনো গ্রাহক চাইলে ল্যাম্বরগিনি কিনতে পারে না। নাম্বার 1, ওরা আপনি ধরেন মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে, আপনি চাইলেও কিনতে পারবেন না। টাকা একমাত্র বিষয় না, আর অনেকগুলা বিষয়ের উপরে নির্ভর করে আপনি ল্যাম্বরগিনি কিনতে পারবেন, সেটা যাচাই বাছাইয়ের মাধ্যমে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ও যে বলতেছে এখানে ল্যাম্বরগিনি কিনছে, গাড়ি কেনার জন্য সবার আগে লাইসেন্স দরকার। এই দেশের লাইসেন্স দরকার। লাইসেন্স নিতে দেশে কত কষ্ট যারা আছে তারাই বুঝতে পারে। এই যে এইগুলো যে বিষয়গুলো যে ফেক, সেটার বিষয় যদি বলি, দুবাইতে আর আপনি এরকম অনেক কিছু করতে পারবেন যেটা পৃথিবীর অন্য কোনো দেশে আপনি কল্পনা করতে পারেন। টাকা হইলে আপনি ল্যাম্বরগিনি চালাইতে পারবেন, টাকা হইলে আপনি হেলিকপ্টার, বিমান, মানে এভরিথিং। আপনার কল্পনার রাজ্যে যত ধরনের বিনোদন আছে, টাকার বিনিময়ে আপনি সবকিছু করতে পারবেন। এখন ওকে ফাইন, সবাই করতেছে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আসতেছে, করতেছে, আমরা দেখতেছি অনেক কিছুই। আমরা এগুলোর সাথে মানে একদম বলতে পারে সরাসরি জড়িত, আমরা একদম খুব কাছ থেকে দেখি এই বিষয়গুলো। এখন মনে করেন আপনি এনজয় করতেছেন, ভালো কথা। এখন আপনি যেটা সেটা বলে চালাই দিবেন, এটা তো হয় না। না, এই কারণে আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট করছি, 2 দিন আগে মনে হয়, যে সোশ্যাল মিডিয়ায় অপু ভাই যেগুলা করতেছে সেটা হাইপ তোলার জন্য, মানুষের কাছে মানে অতিরিক্ত মাত্রায় একটা কিউরিওসিটি তৈরি করার জন্য, জাস্ট আনবিলিভেবল কিছু কিছু জিনিস আছে, এটা সম্পূর্ণ মিথ্যা ছাড়া কিছুই না। যারা দেশে বিদেশে এগুলা বিশ্বাস করতেছেন, মানে বিশ্বাস করে বসে আছেন যে অপু ভাই ল্যাম্বরগিনি কিনে ফেলছে, এটা ওটা, এগুলা একদম নিতান্তই ভুয়া কথা। কাম টু দা পয়েন্ট, যে গাড়ি নিয়ে মনে করেন অপু ভাই ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় দেশে এবং বিদেশে, দুবাই বাংলাদেশ মিলে একদম পুরো ফাটাই ফেলতেছে। এই গাড়ির দাম মোটামুটি বলা চলে 25 কোটি টাকার উপর বাংলা টাকা। ও ক্যালকুলেটর মানে কি হিসাব দিলে আমি বুঝলাম না, এই গাড়ির দাম এরকম না, এই গাড়ির দাম অনেক বেশি। তো বলা চলে অপু ভাই আর যাই কিছু হয়ে যাক না কেন, তো 25-30 কোটি টাকা যে একটা গাড়ি কিনে দুবাইয়ের বাজারে সেটা মানে ক্যারি করবে বা এই খরচ বহন করবে, এটা আসলে মানে কল্পনার অতীত। এটা কল্পনা করতে আর কয়েক বছর সময় লাগবে। অতএব এগুলা বাদ দিয়ে এনজয় করতেছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছেন, সেটা ভিন্ন বিষয় বানাইতে পারেন, যেটা সেটা বলে মানুষকে বোকা বানানোর সুযোগ আর নাই। এখন মানুষ প্রযুক্তির সাথে সরাসরি কানেক্টেড। যে কোনো তথ্য গুগলে, ইউটিউবে, চ্যাটজিপিটিতে সার্চ দিলে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে। খালি আপনি সার্চ করে দুবাই থেকে ল্যাম্বরগিনি ভাড়া নিয়ে ডেলি কত টাকা লাগে, আপনি পরিষ্কার দিনের আলোর মতো বুঝতে পারবেন। অপু ভাই আসলে গাড়ি কিনেছে, তবে সেই গাড়িটি নিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াতে পারে নাই। তবে অন্যদিকে প্রিন্স মামুন কিন্তু গাড়ি নিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং সেটাও আবার BMW গাড়ি, এবং যেন তেন রাস্তায় নয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশেরই রাস্তায়। এরকম একটি ভিডিও গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোডের পর থেকে মানুষ বলা বলি শুরু করে দিল, অপু ভাই যেটা পারেনি, যেটা ওমর পারেনি, সেটা কিন্তু প্রিন্স মামুন করে দেখিয়েছে। এবং গতকালই তার একটি সেলুন উদ্বোধন গেছে, যেখানে এই গাড়িটি চালিয়ে তিনি যান। কাউকে ইঙ্গিত করে প্রিন্স মামুন কোনো কথা না বললো, সেটা অটোমেটিক্যালি ইঙ্গিত নাকি লেগে গিয়েছে অপুর উপরে। এখন ওমর যদি বলে যে আমি গতকাল চুল কাটিয়েছিলাম, তাহলে সেটা অপুর উপরে লাগে, এবং মামুন যদি একটা গাড়ি নিয়ে বের হয়, সেটা অপুর উপরে গিয়ে লাগে। অপুর উপরে সবকিছু কেন লাগালাগি করছে? অন্যদিকে অপুর একজন কাছের মানুষ অপু ভাইকে নিয়ে কি বলছে সেটা একটু শুনে দেখেন। অপু ভাই তো অপু ভাই রোমে, আমি আমার রোমে, আমি থাকি দুবাই, অপু ভাই থাকে শারজা। হ্যাঁ, অফকোর্স ভাইয়া, অপু ভাই গাড়িটা নিছে। আমি বুঝি না মানুষ কেন বিশ্বাস করতে চায় না অপু ভাই গাড়িটা নিছে। ভাইয়া এটা কেন বিশ্বাস করতে চায় না মানুষ, আমি বুঝি না। অপুর চামচা নাকি? না না না, আসলে আমি কারো চামচা করি না। দুবাইতে আসছি টাকা কামানোর জন্য। কোর্স ভাইয়া, অপু ভাই সত্যি গাড়িটা নিছে। কিরে ফকিরনি, কলিজায় আঘাত লাগে। আমি অপু ভাইয়ের একজন ভাই হই, একজন ছোট ভাই। এটা নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নাই ভাই। এমনিতেই বিদেশের মাটিতে আমাদের কোনো দাম দিতে চায় না, কোনো দাম নাই। আমি ইতিমধ্যে দেখতেছি ফেসবুকের মধ্যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আমরা প্রবাসী, আমাদের টাকায় সবকিছু চলে, তো আমাদেরকে সম্মান দিয়ে কথা বলা দরকার। আমি মনে করি দেশের মানুষরা যেভাবে আমাদেরকে অসম্মান দিয়ে কথা বলে, শুধু আমি একজন প্রবাসী নয়, আমরা সকল প্রবাসীদের গায়ে লাগে। আমাদেরকে গালি দিয়েন না, এগুলো নর্মাল চিজ ভাইয়া, প্রবাসীদের জন্য এগুলো নর্মাল। আমি গান দেই না, আমি একজন প্রবাসী, কারণ আমি একজন প্রবাসী। তো এখানে বলা হচ্ছিল অপু ভাই আসলে গাড়িটি কিনেছে, এবং বারবার একটি কথা কিন্তু এখানে তিনি তুলে ধরার চেষ্টা করছেন যে আমি ইতিমধ্যে দেখতেছি ফেসবুকের মধ্যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে সবাই তুচ্ছ তাচ্ছিল্য
তাচ্ছিল্য করে কথা বলে। আমরা প্রবাসী। ভাই এখানে আমরা কোনো প্রবাসীকে নিয়ে বাজে মন্তব্য করি নাই। আপনারা প্রবাসের মধ্যে বসবাস করেছেন, এটা প্রবাসীদের জন্যই কিন্তু বিপজ্জনক। এগুলো নর্মাল চিজ ভাইয়া, প্রবাসীদের জন্য এগুলো নর্মাল। যারা প্রবাসের মধ্যে বসবাস করছে অসংখ্য বাঙালিরা আছে, তারা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে অসম্ভব কষ্ট করে কিন্তু তারা দেশের মধ্যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে। অন্যদিকে আপনারা কিন্তু বৈদেশে গিয়েও এখন পর্যন্ত বাজে ভিডিও আপলোড করে যাচ্ছেন। হাত জোর করে মাপ চাই, আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। আবার আপনারাই নিজেদেরকে প্রবাসী হিসাবে দাবি করে বারবার এই টপিকটাকে প্রবাসীর উপরে নিয়ে ফেলতে চাচ্ছেন, যাতে করে প্রবাসীরা বাঙালির উপরে ক্ষিপ্ত হয়ে যায়, কারণ বাঙালিরা তো আপনাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছে। শুধু আমি একজন প্রবাসী নয়, আমরা সকল প্রবাসীদের গায়ে লাগে। অপুর কাছের এই ছোট ভাইটার মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর আমার কাছে মনে হচ্ছিল কিছু একটা বলা প্রয়োজন। আদারওয়াইজ মানুষ কিন্তু ভাবতেই পারে যে হ্যাঁ, প্রবাসীকে হয়তো বা বাঙালিরা নেগেটিভ কোনো কথা বলছে। আসলে বাঙালি কখনো কোনো প্রবাসীকে নিয়ে নেগেটিভ কথা বলে না, কারণ প্রবাসীরা আমাদের দেশের জন্য কতটা ভূমিকা পালন করে সেটা একমাত্র আমরাই জানি। হ্যাঁ অফকোর্স ভাইয়া, অপু ভাই গাড়িটা নিছে। ভাই এটা কেমনে সম্ভব? ল্যাম্বরগিনির কোম্পানির পলিসি অনুযায়ী যেই কোনো গ্রাহক চাইলে ল্যাম্বরগিনি কিনতে পারে না। আসলে বিষয়টা কি জানেন, অপু ভাই গাড়িটা কিনে নাই, এটা হচ্ছে ভাড়া করে অপু ভাই একটি ভিডিও বানিয়েছে। ও তো নিজে ভাই গাড়ি চালাইতেই পারেন, ওর তো লাইসেন্সই নেই, ও কিভাবে এই গাড়ি নিয়ে রাস্তায় বের হবে? বাঙালি মানুষকে বোকা বানানো এই অপু ভাইকে আপনারা কে কতটুকু চিনেছেন একটু কমেন্ট করে জানান।